পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যুবক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। বার্নপুর স্থানীয় যুবক কৃষাণ হেমব্রম সোমবার বার্নপুর রিভারসাইড রোডে বড়ডাঙ্গা এলাকার সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা গিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে গ্যাস উত্তোলনকারী বেসরকারি সংস্থার একটি ট্রেলার দ্রুত গতিতে এসে কৃষাণ হেমব্রমকে ধাক্কা মারে। দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরে ট্রেলার ড্রাইভারটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার ক্যাম্পাসে গাড়ি রেখে পালিয়ে যায়। ঘটনার পরে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। তারা ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত করানোর জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ট্রেলার চালকের সন্ধান শুরু করেছে পুলিশ। আমাদের বড়ডাঙ্গা গুরগুটিপাড়া আর কিছু অংশ এই আশেপাশে ঘর হয়েছে। এই স্পেশালি এদের জন্য, আমাদের জন্য রাস্তা, এটা গ্যাস প্ল্যানের কোনো রাস্তা নয়, ঠিক আছে। অথচ ওরা দিন রাত যেভাবে মানে কীভাবে গাড়ি চালায় আমরাও জানি না। মানা করলেও সেই অন্যরকম ধমকি, এই রাস্তা খারাপ করে দেয়। স্কুল ছেলে মেয়েদের যাওয়া আসার রাস্তাও মানে কী বলবো, যা অসুবিধা হয়। রাস্তাটাকে একদম কাঁচা রাস্তা। কার গাড়ি এখান থেকে যায়? জিসিএল গাড়ি। আচ্ছা, কত নম্বর ফিট আছে এখানে? 30 নম্বর ফিট। 30 নম্বর ফিট আছে। আচ্ছা, যার অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নামটা কি? ও কিষণ হেমব্রম। কি বয়স? বয়সটা মোটামুটি 25। বাবার নামটা কি? বাবা তো মৃত, বাবা নেই। আচ্ছা, কি নাম ছিল? সোনা হেমব্রম। আচ্ছা, সোনা হেমব্রম। হ্যাঁ, উনি কি করতেন? ওই লোকাল ট্রাকে কাজ করতো। ও যাওয়ার পথে ওনাকে মেরে দিয়ে পালিয়ে গেছে। মারিয়ে গেছে। আচ্ছা, মানে কি আছে দেখা তো হয় না, অন্ধকার রাতে গাড়ি পার হয়েছে। আচ্ছা, জিসিএল গাড়ি আছে। জিসিএল গাড়ি। এই রাস্তায় রাত্রিবেলা জিসিএল গাড়ি ছাড়া টেলার আর যায়নি, কোনো গাড়ি নেই। এটা কটা নাগাদ হয়েছে ঘটনাটা? আমার নাম বুধিনাথ মুর্মু। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? ঘটনা তো মোটামুটি 8টা থেকে 8টার ভিতরে। প্রায় জিসিএল কোম্পানিকে বলি, এই রাস্তাগুলো আমাদের খুব সরু রাস্তা, এই রাস্তাগুলো বড় গাড়ি চলার পক্ষে উপযোগী নয়, কিন্তু তারা কোনো সময় আমাদের কথা শোনে না। তারা প্রায় স্কুল সময় এই যে বিকেলের এত বড় একটা গাড়ি এই সরু রাস্তার মধ্যে ঢুকিয়ে পার করতে গিয়ে একটা নিরীহ ছেলে মেরে দিয়ে যায়। গ্যাস প্ল্যান্টের একটা গাড়িতে, একটা ট্রেলার গাড়ি, যেটা শুনতে পাচ্ছি আমরা, যেটা খবর পাচ্ছি, একটা ট্রেলার গাড়িতে এই একটা লোককে, নিরীহ লোককে পেছে দিয়ে, যার মা ছাড়া আর কেউ নেই, তার মাকে দেখার মতো আর কেউ নেই। তো এখন আপনাদের মানে কি, এখন গ্রামবাসীরা দেখি কি করছে। আমরা প্রশাসনের সাথে সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করছি, যাতে সবকিছু সম্পূর্ণভাবে মানে ভালোভাবে মিটে যায়। তো পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদের পুলিশের পক্ষ থেকে আমাদের সবসময় সহযোগিতা করা হয় এবং এখানে আমরা সম্পূর্ণ পুলিশের সহযোগিতা পাচ্ছি। কি হয়েছিল? কি আমার গাড়ি লেবার, এবারে আমার গাড়িতে কাজ করতো। কালকে এখানে পেমেন্ট করেছি, সবই ঠিকঠাক ছিল। এবারে আগামীকাল বিশ্বকর্মা পুজো আছে, তো ওদেরকে বললাম গাড়ি টাড়ি ধুয়ে নে। ওরা ধুলো, খুব এক্সাইটেড ছিল যে কালকে যাবো পুজোর ওখানে। আমাকে সকালে দুপুরবেলায় ফোনও করলো ড্রাইভারের ফোন থেকে, দাদা তাহলে কাল কখন যাবো? আমি টাইম বলে দিলাম। দিয়ে সন্ধ্যেবেলাতে ড্রাইভার আমাকে এখন ফোন করছে, 8টা 15-20 দিকে আমাকে ড্রাইভার ফোন করছে, দাদা একটা বিরাট দুর্ঘটনা হয়ে গেছে। বললাম কী হয়েছে ভাই? ঝামেলা কিছু করলি নাকি কারোর সাথে? বলছি যে না দাদা, কী করে বলবো তোকে, বুঝতে পারছি না। তুই আছিস কোথায়? তাহলে আমি আসানসোলে আছি, পূজার কেনাকাটা হ্যান ত্যান এগুলো করতে গেছিলাম। এবারে বলছে যে তুই গাড়ি চালাস না? তো না, আমি দাঁড়ায় আছি, বল। বলছে কিষণ মরে গেছে। যা বাবা, কী বলছিস? তো ফার্স্ট টাইম হলো যে মদ ফদ খেয়ে যদি ভুলভাল কিছু বলছে, তো ভালো করে শুনলাম যে না, মদ খেয়ে না, নর্মাল আছে ড্রাইভার। দিয়ে এবারে বলছে যে হ্যাঁ, একটা ট্রেলার নাহলে ট্যাঙ্কার চিপে দিয়ে চলে গেছে, একবারে মাথা ফাথা একবারে উড়াই দিয়েছে। তো এখন আপনারা কি চাইছেন? এটা কাদের মানে কোন ট্যাঙ্কার বা কোথাকার গাড়ি ছিল সেটা জানতে পারবেন? প্রবাবলি এগুলো এখানে যে গ্যাস প্ল্যান্ট আছে এখানে চলারই গাড়িগুলো হতে পারে, ঠিক আছে। আর এখন ওর বাবা নেই, ওর বিয়ে শাদিও হয়নি, তো
বয়স্ক মা আছে ওর, আর কেউ নেই। দাদা আছে, ও আমার গাড়িতেই কাজ করে। ঠিক আছে, এটা মানে যে কাজ করতো ওর নাম কি? ওর নাম কিষণ হেমব্রম। মানে